শহরে ফের হত্যাকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে যেখানে পরতে পরতে রহস্য তৈরি হচ্ছে। কেন না খুন করে আত্মহত্যার চেষ্টা আততায়ীদের, নাকি আত্মহত্যা করতে গিয়ে ঘটনার কবলে আততায়ীরা, নাকি তারা পালাতে গিয়েছিলেন? কেন? কারণ পরবর্তীতে জানা যাচ্ছে, অর্থাৎ এই অভিষিক্তা মোড়ে মেট্রো পিলারের ধাক্কায় বেপরোয়া গাড়ির দুর্ঘটনা এবং সেখানে গাড়িতে থাকা 3 জন তারা সকলেই আহত হয়েছেন। তাদের পরিবারের খোঁজ করতে গিয়ে মিলল দেহ, তিনটি দেহ মিলেছে। এই মুহূর্তে সরাসরি ট্যাংরার সেই শিললেন, সেখান থেকে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছে। অভিরূপা, দেখো তিথি, তোমাকে দেখাবো শিললেনের যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই দেহ উদ্ধারের যে কাজ, সেই কাজ চলছে। কিছু সময় আগে আমরা জানছিলাম যে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু নয়। ইতিমধ্যেই লালবাজারের যারা শীর্ষ কর্তা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার, তিনি এই মুহূর্তে এসেছেন, ভেতরে রয়েছেন তিনি। লালবাজারের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারাও এই মুহূর্তে স্পট এক্সামিন করছেন। তোমাকে দেখাবো ইতিমধ্যেই ট্যাংরা শিললেনে চিত্ত নিবাস, যে বহু পুরনো বাড়ি, দীর্ঘদিনের তারা বাসিন্দা। এই বাড়িতেই 2 ভাই থাকতেন, প্রসূন এবং প্রণয়। তাদের সঙ্গে তাদের 2 জনের স্ত্রী এবং 1 জনের ছেলে এবং 1 জনের মেয়ে, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি। দীর্ঘদিন ধরে তারা এই অঞ্চলের বাসিন্দা। এবার যেটা পুলিশ সূত্রে খবর, যে সকালবেলা প্রায় ভোর রাতের দিকে বাইপাসে অভিষিক্তা সংলগ্ন এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার খবর আসে। বেপরোয়া গাড়ি মেট্রোর পিলারে ধাক্কা মারে এবং তারপরেই ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা যান এবং আহত হওয়া 3 ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের নাম পরিচয় জানার চেষ্টা করা হয়। একজনের নাম প্রসূন, একজনের নাম প্রণয়, আরও একজন নাবালক ছিল, তাদেরই ছেলে, কারোর ছেলে। এবং ইতিমধ্যেই যেটা খবর, যিনি হাসপাতালে যে 3 জন ভর্তি ছিল তাদের একজনের মৃত্যু হয়েছে বলেও এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। 2 ভাইয়ের মধ্যে 1 ভাইয়ের মৃত্যুর খবর এই মুহূর্তে সামনে উঠে আসছে। এবং পরবর্তীকালে যখন পুলিশ আধিকারিকরা তদন্তে নামে, পরিবারের লোকজনদের খোঁজ করা শুরু করে, তখন তারা যখন ট্যাংরার এই বাড়িতে এসে পৌঁছন, দেখা যায় ঘরের ভেতরে 3 জনের নিথর দেহ পড়ে রয়েছে। এই 3 জন কারা? প্রসূনদের স্ত্রী, প্রণয়দের স্ত্রী এবং তাদেরই 1 কন্যা সন্তান। এবং 3 জনের দেহ পড়ে থাকতে দেখতে পান ট্যাংরা থানার পুলিশ আধিকারিকরা। তড়িঘড়ি লালবাজারে খবর দেওয়া হয় এবং আনন্দপুর এবং তার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই অভিষিক্তা এবং এই ট্যাংরার ঘটনা যে একেবারে ইন্টারকানেক্টেড, সেটা স্পষ্ট হয়ে যায়। এবার পরিবারের লোক, স্থানীয় প্রতিবেশী, তারা বলছেন যে এই ঘটনা ইন্টারকানেক্টেড, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে এই 2 ভাই যারা দীর্ঘদিনের বাসিন্দা, এবং তার সঙ্গে সঙ্গে তাদের পরিবারে কিন্তু সেই অর্থে কোনো ঝামেলা ছিল না, কোনোদিনও বোঝাও যায়নি। গতকালকেও স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তারা গাড়ি করে নিয়ে বের হন, কিন্তু আচমকাই কেন তারা খুনের সিদ্ধান্ত নিলেন, কেন এই ঘটনা ঘটানো হলো, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্নের বিষয়। তোমাকে দেখাবো ইতিমধ্যেই লালবাজারের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারা এই মুহূর্তে বাড়ির ভেতরে পৌঁছেছেন। দেহ এখনো বাড়ির ভেতরেই রয়েছে। দেহ উদ্ধারের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর চলছে। কিন্তু এটা যে একেবারে নিঃসন্দেহে পারিবারিক বিবাদ, সেটা একেবারে স্পষ্ট। যে বাড়িতে আমরা রয়েছি, পেল্লাই 3 তলা বাড়ি। এই 2 ভাই তারা দীর্ঘদিন ধরে এখানে থাকতেন। তাদের 2 জনেরই জয়েন্ট বিজনেস রয়েছে, অর্থাৎ লেদারের ব্যবসা রয়েছে তাদের। শিললেনেই তাদের ফ্যাক্টরি রয়েছে। কিন্তু খুন করে তারা কেন আত্মহত্যার জন্য বের হলেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্নের বিষয়। এই প্রশ্নের উত্তর তখনই জানতে পারবেন তদন্তকারী আধিকারিকরা, যখন যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা যাবে। তার কারণ তারাও তো গুরুতর আহত। তার মধ্যে 1 ভাইয়ের মৃত্যু হয়েছে বলেও খবর। বাকি যে 2 জন বেঁচে আছে তার মধ্যে 1 জন নাবালক। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন একটু কোথাও একটা এই গোটা পরিস্থিতিতে মনে আসছে, হয়তো তোমারও, যে খুন করে তারা আত্মহত্যা করবার জন্যই বেরিয়েছিলেন, নাকি তারা পালিয়ে যেতে চেয়েছিলেন? সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তারা আত্মহত্যার জন্যই বেরিয়েছিলেন। তার কারণ যে সিসিটিভি ফুটেজ, সেই ওই বাইপাস বা অভিষিক্তা এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেখানে তদন্তকারী আধিকারিকরা দেখতে পেয়েছেন যে গাড়িটি সজোরে এসে ইচ্ছে করে স্বতঃপ্রণোদিতভাবে তারা গাড়িতে ওই পিলারে ধাক্কা মারে। ফলে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই যে তারা দুর্ঘটনার কবলে পড়েছেন, প্রাথমিকভাবে এই ঘটনা যে দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট যে একটা দুর্ঘটনা। অভিরূপার সঙ্গে থাকুন, সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং তারই পাশাপাশি স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। এখন তো শুনছি যে ওনারা হসপিটালে আছেন,
আর এখানে তো শুনছি ওনার ওয়াইফরা মারা গেছেন, এই অবস্থায় আমরা কি অবস্থায় বডিটা পেয়েছি কিছু? না আমরা এখনো ভেতরে ঢুকিনি, আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। আমরা শুনলাম 10টার সময় এখানে ভিড়ে ছিল, আমরা এসেছি এখানে, এসে এসবগুলো শুনছি এনার মারা গেছে, বাইপাসে অ্যাক্সিডেন্ট করেছে এইসব। আচ্ছা, মানে কতটা আকস্মিকতার মধ্যে আছেন? মানে না আমরা সত্যি এইটা শুনে আমরা মর্মান্তিক প্রচুর মানে ভয়ঙ্কর মানে পরিস্থিতি, এরকম পরিস্থিতি ট্যাংরা মানে বাংলায় সারা বাংলায় ঘটনা এই ঘটেছে কিনা। দুই ভাই প্রণয়, আর তাদের দুই ওয়াইফ, আর তাদের সঙ্গে গাড়িতে যে ছেলেটি ছিল এবং সেটি বড় ছেলের ছেলে, আর মেয়েটি মেয়েটি হচ্ছে ছোট ছেলের ছেলে, মেয়ে সরি। কিরকম বয়স দুজনের? বয়স হবে হয়তো ধরে দেখুন 14 বছর, দুজনের 14 প্রায়। না কোনো কিচ্ছু না, কিচ্ছু বুঝতে পারিনি। শেষ কালকেই দেখা হয়েছিল, কালকেই আমরা গুড মর্নিং উইশ করে আমরা চলে গেলাম। দুই ভাইয়ের সঙ্গে একসাথেই, ওনারা দু ভাই বেরাতেন। এখানে কি ওদের একসঙ্গেই থাকেন? একসঙ্গে পুরো জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে আর কেউ আছে? না আর বাড়িতে কেউ নেই, ওনাদেরই বাড়ি, প্রায় 50 বছরের ঊর্ধ্বে ওনাদের বাড়ি। ওনাদের লেদারের ব্যবসা। না 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 আমরা এসব কোনো শুনিও নি। আর ওনাদের খুব ভালো অবস্থা, এমন কিছু খুব খারাপ মানে ভালো মানের বিজনেসম্যান। ঠিক, আপনার নাম? আমার নাম কৌশিক দাস। আমার হাজব্যান্ডের বন্ধু বলে আমাদের ভীষণ ভীষণ পরিচয়, মানে আমি মেনে নিতে পারছি না, আমরা ওদের ভালো নাম জানি না। তিনজনকে কি অবস্থায় পাওয়া গেছে, কি খবর পেলেন? মানে কিচ্ছু না, ছিল বলে জানতে পারলেন? না পাড়ায় প্রচার হয়েছে, পুরো পরিবার শেষ, এই একটা পুরো পাড়ায়। ঠিক, আমি ছুটে এসেছি যে পুরো পরিবার শেষ, এটা একটা চালু হয়েছে আজকের বাজারে। আমি একজনকে বলছিলাম পেপারে পড়তাম, এখন চোখের সামনে দেখবো পুরো পরিবারটা চলে যাবে, এটাও মানতে পারছি না, সেই জন্য দাঁড়িয়ে আছি, ভীষণ কষ্ট হচ্ছে ভিতরে। আপনার নাম? জয়। সাধারণ মানুষজন, স্থানীয় বাসিন্দা যাদের প্রতিবেশী যাদের সাথে পারিবারিক সূত্রে ভালো সম্পর্ক, তাদের বক্তব্য, তাদের প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। তারা যথেষ্ট অবাক হয়েছেন, হতবাক হয়েছেন। আবারও গ্রাউন্ড জিরো অর্থাৎ সেই ট্যাংরা শিল্ডেনের দিকে নজর থাকবে। অভিরূপা রয়েছে সরাসরি। অভিরূপা, দেখো দিদি, তোমার সাথে যখন আগেও কথা হচ্ছিল দেখাচ্ছিলাম ট্যাংরা শিল্ডেনের যে বাড়িতে এসে পৌঁছেছি। ইতিমধ্যেই লালবাজারের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারা এই মুহূর্তে বাড়ির ভেতরে রয়েছেন। বাড়িতে ঢোকা বেরোনোর মুখে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে, সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ, সেগুলো এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে বলেই এখনো পর্যন্ত খবর। এবং যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয়, যে তোমাকে দেখাবো, ইতিমধ্যেই যারা শীর্ষ কর্তা রয়েছেন, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার, তিনি রয়েছেন এবং তিনিও কিন্তু এক্সামিন করছেন। তোমাকে দেখাচ্ছি সেই বাড়ির ভেতরের ছবি। স্যার ইউ আর এক্সামিং। স্যার প্রিলিমিনারি ইনফরমেশন আপনারা পাচ্ছেন এবং যে অ্যাক্সিডেंट হয়েছে অভিষেকটাতে তার সঙ্গে কোনো লিংক আছে? सर एक्सीडेंट के साथ क्या कोई लिंक है इसका? एक्सीडेंट संगे लिंक আছে তিন জনের গতরাত্রি আর্লি মর্নিং 3:15 নাগাদ অ্যারাউন্ড একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা গাড়ি নিজেই পিলারকে ধাক্কা মেরেছে, তারপরে ওনাদের তিনজন ইনজার্ড পারসনকে রুবি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। ওখান থেকে ওনারা ইনফরমেশন দেন কি এই অ্যাড্রেসে তো 3টা বডি পড়ে আছে। তারপরে আমাদের অফিসার, মানে এটা মর্নিংয়ে ইনফরমেশন পাওয়া যায়, আমাদের মর্নিং অফিসার আসে, এখানে চেক করে এখানে 3 জনের বডি পাওয়া গেছে। 3 জন যে ওখানে অ্যাডমিট আছেন রুবি হসপিটালে, আর 3 জন যার ইনার বডি আছে সবাই একই ফ্যামিলির লোক। এখানে 3 জন ফিমেলের বডি আছে আর ওখানে 3 জন মেল আছেন। তো যে স্টেটমেন্ট ওনারা দিয়েছেন ওখানে, ওর মধ্যে একজন কসাস আছেন, তো আমাদের অফিসার গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছেন। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। তো তারপরে ইনজার্ড অবস্থা পাওয়া গেলে ট্রাফিক অফিসার ওনাদেরকে রুবি হসপিটালে অ্যাডমিট করিয়েছেন। তারা কি 3 জনও সুসাইড অ্যাটেম্প্ট করেছিল? যে গাড়িতে যারা আহত হয়েছে 1 বাই 1 যদি জিজ্ঞেস করেন, সুসাইড অ্যাটেম্প্ট করেছিল যারা আহত হয়েছে? অ্যাজ পার স্টেটমেন্ট বলছি আমি, বাকি ইনভেস্টিগেশন এখন হবে। অ্যাজ পার ওনার স্টেটমেন্ট এটাই আছে কি এখানে অ্যাটেম্প্ট করেছিলেন, তারপরে
ওনারা গিয়ে ওখানে অ্যাটেম্প্ট করেছে। মার্ডারের অ্যাঙ্গেল দেখছেন, খুনের অ্যাঙ্গেলটা দেখছেন? কি মার্ক আছে না আছে এখন ইনকোয়েস্ট হবে, তারপরে পিএম হবে, ওটা পুরো ডিটেলে পরে আমরা। সিসিটিভি ফুটেজে কিছু পাচ্ছেন? চারখানা সিসিটিভি রয়েছে। সিসিটিভি আছে কিন্তু কোথায় কি ডিসপ্লে আছে ওটা পরে দেখা হবে, তারপরে আপনাদেরকে অন্যান্য ডিটেল জানাবো। তাদের অবস্থা কেমন আছে? একজন কসেস আছেন, দুইজন সেমি কসেস আছেন। যে কসেস আছেন ওনাদের সঙ্গে প্রণয় ডে বলে ওনার সঙ্গে আমাদের একই কথা পরিবারের 6 জন একসঙ্গে সুসাইড অ্যাটেম্প করছে, কারণ কি? ওরা কি কিছু যদি এখন পর্যন্ত সুসাইড মেনে নেওয়া যায়? কিছু দিয়েছেন? কারণ কি আছে না আছে এটা ইনভেস্টিগেশন করে তারপরে আপনাদেরকে যিনি জানাবো। কনসিয়াস, যিনি বলছেন, তিনি কি বলছেন কেন সুসাইড অ্যাটেম্প? ফিনান্সিয়াল কিছু? ওনাদের এটাই আছে কি কিছু ফিনান্সিয়াল লস হয়েছিল ওর জন্য ওনাদের কিসের ব্যবসা ছিল এদের? এনাদের লেদার রিলেটেড কিছু ব্যবসা ছিল। লেদারের ব্যবসায় কি কোনো লস নাকি অন্য কারণে? এটা ফার্দার ইনভেস্টিগেশন করে পরে আপনাদের কোনো জানাবো। লোনের ভার ছিল, লোন টোনের ব্যাপার ছিল? স্টেটমেন্ট তাদের কোনো স্ট্র্যাঙ্গুলেশন যত আপনার প্রশ্ন আছে একটু ইনভেস্টিগেশন হয়ে আমাদের ফ্যাক্ট সার্টেন হবে, তারপরে আপনাদের স্ট্র্যাঙ্গুলেশন কোনো মার্ক পাচ্ছেন? স্ট্র্যাঙ্গুলেশন বা খুনের মার্ডারের কোনো ইনজুরি মার্ক রিলেটেড যেটা বললাম, এখন বডি আমরা পিএম জন্য পাঠাবো, পিএম হয়ে গেলে তারপরে আমরা জানাবো। বডিগুলো কোথায় পড়ে স্যার? কোন ঘরে ছিল স্যার? থ্যাংক ইউ। স্যার হিন্দি মে স্যার। ফলে যে ছবি আমরা দেখতে পেলাম জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার, তিনি যেটা জানালেন যে তিনজন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে সেই তিনজনের মধ্যে একজনের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা, এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয় যে যার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন তার মধ্যে একজন জানিয়েছেন যে প্রথমে তাদের ঘরের এই 3 সদস্য তারা প্রথমে সুইসাইড অ্যাটেম্প করেন, অর্থাৎ স্লিপিং পিলস খেয়ে আত্মহত্যা করেন, এবং তারপরে যে তিনজন ঘরে পড়েছিল তাদের কিছু কাট ইনজুরি মার্কসও রয়েছে, এবং এই তিনজনের সুইসাইড আত্মহত্যার পর এই বাকি তিনজন অর্থাৎ বাড়ির যে পুরুষ সদস্য তারা গাড়ি নিয়ে বের হয় আত্মহত্যার জন্য। এটা হচ্ছে তাদের স্টেটমেন্ট, প্রাইমারি স্টেটমেন্ট। ফলে এই স্টেটমেন্টের কতটা সত্যতা রয়েছে, যৌক্তিকতা রয়েছে সেটা পরবর্তীকালে স্পষ্ট হবে। তার কারণ এটা কতটা যুক্তিসঙ্গত যে বাড়িতে 3 জন সদস্য তারা স্লিপিং পিলসকে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করলেন এবং বাকি 3 জন তারা আত্মহত্যার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, এই বিষয়গুলো কোথাও গিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। ফলে এই প্রশ্নের উত্তর তখনই আসবে যখন এই 3 নিথর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তোমাকে দেখাবো, আমরা রয়েছি ট্যাংরার এই বাড়িতে, সেই ছবি যেখানে আমরা সরাসরি দর্শকদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এটা যেমন একটি ঘটনাস্থল ট্যাংরার শিললেন, কিন্তু যে ঘটনার সূত্রপাত ধরে ট্যাংরার শিললেন অবধি পৌঁছেছিল পুলিশ, অর্থাৎ অভিষিক্তার মোড়, যেখানে প্রথম এই দুর্ঘটনা ঘটে এবং পুলিশ খবর পায়, গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা দ্রুত গতিতে গিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মারে এমনটাই জানা গিয়েছে। সেই ঘটনাস্থল থেকে আমাদের অপর প্রতিনিধি রেশমি আমাদের সঙ্গে রয়েছে, আমি রেশমির কাছে যাব। রেশমি, দেখো একদম আজ 7 সকালে একেবারে ভোর রাত নাগাদ অভিষিক্তার কাছে কবি সুকান্ত যে মেট্রো রয়েছে সেই মেট্রোর সংলগ্ন যেই পিলার রয়েছে সেই পিলারে ধাক্কা মারে 4 চাকা গাড়িটি, যেই গাড়িতে 2 জন পুরুষ সহ একজন নাবালক ছিলেন। এবং সেই ছবিটি আমার চিত্র সাংবাদিক সঞ্জীব তোমাকে সরাসরি দেখাচ্ছে। গাড়ির গতি এতই দ্রুত ছিল যে পিলারের নিচের যেই অংশ সেই অংশটি যে গার্ডরেল করা সেই অংশটি ভেঙে গিয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ গাড়ির যেই মোবিল সেই মোবিল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ গাড়ির যেই গতিবেগ সেই গতিবেগ আন্দাজ করা যাচ্ছে। পাশাপাশি গাড়ির যেই গতি ছিল তুমি বুঝতে পারবে এখানে যে বালি রয়েছে, বালিতেও কিন্তু গাড়ির চাকার যেই দাগ সেই দাগ রয়েছে। অর্থাৎ গাড়িটি দ্রুত গতিতে আসছিল এবং তারপর এই মেট্রোর যে পিলার রয়েছে কবি সুকান্ত মেট্রোর সেই পিলারে ধাক্কা মারে, এবং পিলারের নিচে যে অংশটি গার্ডরেল হিসেবে দেওয়া রয়েছে, দেখো এই গার্ডরেলের একটি অংশ কার্যত ভেঙে গিয়েছে। এবং যেই গার্ডরেলগুলি পুলিশের তরফ থেকে দেওয়া থাকে বিভিন্ন রাস্তায় সেই গার্ডরেলগুলিও কিন্তু ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গাড়ির কাজ একটু দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক সঞ্জীবকে। গাড়ির কাজও কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে, পাশাপাশি গাড়ির একাধিক অংশ এখানে ভেঙে পড়ে রয়েছে। অর্থাৎ ভোর রাত নাগাদ, অর্থাৎ পুলিশ সূত্রে যেরকম খবর, ভোর রাত নাগাদ ট্যাংরার অঞ্চল থেকে সেই গাড়িটি দ্রুত গতিতে আসে এবং বাইপাসে রুবি সংলগ্ন কবি সুকান্ত যে মেট্রো রয়েছে সেই মেট্রোর একেবারে কাছে যে পিলার রয়েছে সেই পিলারে ধাক্কা মারে। তারপরে কিন্তু 3 জনকে গুরুতর অবস্থায় স্থানীয় যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজন নাবালক ছিলেন।
প্রত্যেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি করা হয় এবং যেরকম আমার অপর প্রতিনিধি অভিরূপা বলছিল, ইতিমধ্যে পুলিশ তাদের স্টেটমেন্ট, একজনের প্রাইমারি স্টেটমেন্ট রেকর্ড করেছেন, তার কাছ থেকে জেনেছেন। এবং যেটি জানা যাচ্ছে যে ট্যাংরার যেই ঘটনা, অর্থাৎ ট্যাংরায় একই বাড়ি থেকে 3 জনের দেহ উদ্ধার এবং তারই পরিবারের যেই 3 সদস্য, সেই 3 সদস্য ভোর রাতে আসে এবং এই গার্ডরেলে ধাক্কা মারে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে। প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তারাও কোথাও আত্মহননের চেষ্টা করছিলেন, আত্মহননের জন্যই কিন্তু তারা এইভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এসে এই গার্ডরেলে ধাক্কা মারে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে লালবাজার এবং স্থানীয় থানার পুলিশ। ইতিমধ্যে যারা পুলিশ আধিকারিকরা ছিলেন তারা এখানে ছিলেন এবং তুমি দেখতে পাচ্ছ এলাকার একটু ছবিটা একটু দেখাবো, যেখানে গাড়িটি ধাক্কা মারে। চারিদিকে যে মোবিল রয়েছে সেই মোবিল পড়ে রয়েছে এবং গাড়ির যে অংশ, গাড়ির ভাঙা কাচের অংশ এবং গাড়ির যে অন্যান্য অংশ, সেগুলো কিন্তু ভেঙে এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পুলিশ তাদেরকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছে এবং ইতিমধ্যে তারা চিকিৎসাধীন। ঘটনার তদন্ত করছে পুলিশ। বেশ, রেশমির সঙ্গে থাকো, আরও একবার ট্যাংরার দিকে নজর রাখবার চেষ্টা করবো। ট্যাংরার শিল লেন, সেখান থেকে অভিরূপা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, দেখো রেশমি রয়েছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে, এবং যে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে রয়েছি। তোমাকে দেখাবো ইতিমধ্যেই জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ শর্মা, তিনি যেমনটা কিছুক্ষণ আগে জানালেন যে ঘটনা ঘটেছে, ফলে স্বভাবতই নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর। তার কারণ বলা হচ্ছে এই বাড়ির ভেতরে যে 3 মহিলা সদস্য, তার মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক, 1 জন মাইনর, এই 3 জনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় এবং যে 3 জন ইতিমধ্যেই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে আবার 1 জন কনসিয়াস রয়েছে। তাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা, তিনি জানিয়েছেন যে প্রথমে তাদেরই পরিবারের সদস্য, অর্থাৎ 2 জনের স্ত্রী এবং 1 জনের কন্যা সন্তান, তারা যখন স্লিপিং পিলস খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তারপরেই তারা গাড়ি নিয়ে বেরিয়ে যান বাড়ি থেকে। বেরিয়ে গিয়ে তারা নিজেরা সজোরে পিলারে ধাক্কা মারে। এবার কেন এই দুর্ঘটনা, মানে তুমি যেটা প্রশ্ন করছিলে যে পালানোর জন্য কি তারা গাড়ি নিয়ে বেরিয়েছিল, না, তার কারণ যে পিলারে ধাক্কা মেরেছে ওই গাড়িটি, পিলারটি বিপজ্জনক এবং মাঝ রাস্তার মাঝে একটা নির্মীয়মান পিলার রয়েছে। ওই পিলারের সামনে আমার কলকাতা পুলিশের তরফ থেকে একটা ব্যারিকেডও করে দেওয়া হয়েছে যে ওই জায়গায় যাওয়া যাবে না, কিন্তু তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশের গার্ডরেল সরিয়ে পিলারে ধাক্কা মারে। এবং তারপর তোমাকে দেখাবো ইতিমধ্যেই যারা ফরেনসিক উইংস তারা ইতিমধ্যে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো লালবাজারের ডগ স্কোয়াড, তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। ডিডি ডিপার্টমেন্টের যারা ডগ স্কোয়াডের আধিকারিক তারা এই মুহূর্তে এসেছেন। মানে কোনো রকম মার্ডার অ্যাঙ্গেল রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এটা কতটা যুক্তিসঙ্গত যে যিনি এখন কনসিয়াস রয়েছেন তিনি বলছেন যে 3 জন প্রথমে স্লিপিং পিলস খেয়ে আত্মহত্যা করলো, আবার 3 জনের মধ্যেই শরীরে আঘাতের মানে কাট ইনজুরি মার্কস রয়েছে। বাড়ির 3 সদস্য আত্মহত্যা করলো আর বাড়ির 3 পুরুষ সদস্য, আমি ধরে নিলাম 1 জন মাইনর, কিন্তু 2 জন পুরুষ সদস্য, প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য, তারা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। এটা কতটা যুক্তিযুক্ত যে তারাও আত্মহত্যার জন্য বেরিয়ে গেলেন? কোনো রকম ফিনান্সিয়াল লস ছিল এটা জানিয়েছেন। ফলে একদিকে যখন মানে যিনি অভিযুক্ত রয়েছেন তারা মানে যে 3 জন হাসপাতালে ভর্তি তাদের কথা বলে বিষয়টা যখন তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হবে দেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে। তোমাকে দেখাবো ইতিমধ্যেই ডগ স্কোয়াড অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা এই মুহূর্তে পৌঁছেছেন। দেহ উদ্ধারের যে প্রসিডিওর সেটা শুরু হয়েছে। এলাকার মানে অর্থাৎ যে স্পট, যে ঘটনাস্থল সেটা খতিয়ে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজগুলো দেখা হচ্ছে, কালেক্ট করা হচ্ছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। ইনকোয়েস্ট বা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই কিন্তু মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হবেন। এলাকার যারা স্থানীয়রা রয়েছেন একটু কথা বলবো। ম্যাডাম একটু কথা বলছি, এই প্রসূন বাবু, প্রণয় বাবু, এদেরকে তো চিনতেন, কেমন ছিল? আমি এখানে আপনারা তো এলাকার লোক, কেমন ছিল এমনি? এমনি ওরা যেরকম সাধারণ ছেলে, একদম সিম্পল। আচ্ছা, একটা খবর উঠে আসছে যে বাড়িতে 3 জন আত্মহত্যা করলো স্লিপিং পিলস খেয়ে। এই 2 ভাইয়ের মধ্যে 1 জন জানিয়েছেন, আর বাকি 3 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল আত্মহত্যার জন্য। এটা কোথাও কি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে? না, আমাদের তো মানে আমরা তো আশ্চর্য, এটা তো আমরা আমাদের ওই ছেলেটা যেভাবে ছোট থেকে আমরা দেখেছি, যেভাবে ওরা বড় হয়েছে, কিন্তু ওদের দ্বারা যে এই কাজ করতে পারে এটা আমাদের অকল্পনীয়। আমরা মানে চিন্তাই করতে পারি না যে সকালবেলা এসে শুনছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্যতা। জোড়া দে দম্পতি, দুজনেই
দে দম্পতি তাদের মধ্যে ইকুয়েশন কেমন ছিল, মানে পারিবারিক সম্পর্ক কেমন? পারিবারিক সম্পর্ক তো ভালোই, ওরা একসঙ্গে থাকতো ছোটবেলা থেকে একসঙ্গে। এভরিডে যাতায়াত করতো গাড়ি নিয়ে, স্কুলের যেত, আমরা চায়ের দোকানে বসে থাকতো ব্যবসাও একসঙ্গে এভরিডে। করতো। হ্যাঁ, লেদারের ব্যবসা হ্যান্ড গ্লাভসের ব্যবসা করতো ওরা একসঙ্গেই থাকতো, একসঙ্গেই করতো। ওরা ছোটবেলা থেকে ওদের বন্ধু বান্ধবের সার্কেলটা খুব কম ছিল। বয়স, আনুমানিক বয়স কেমন? বয়স হয়ে 50-এর মধ্যেই হবে। তাহলে হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন? মানে বাড়িতে 3 জন মহিলা, তারা সুইসাইড বলবো ম্যাডাম, এটা যে আমাদের কেউ কোনোভাবে কিছু মানে মাথায় আনতেই পারছি না যে এটা কেন হলো বা কিভাবে কিসের জন্য হলো। ফলে স্বভাবতই পাড়া প্রতিবেশী বা অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন তারা যথেষ্ট এই আকস্মিকতার মধ্যে ভুগছে। বেশ, অভিরূপার সঙ্গে থাকো। আর একবার একটু অভিষিক্তার দিকে নজর রাখবার চেষ্টা করি। অর্থাৎ যে মেট্রোর পিলারে ধাক্কা মারলো, দ্রুত গতিতে একটি গাড়ি এলো এবং সজোরে ধাক্কা মারলো। আমি রেশমির কাছে যাব। যদি রেশমি কোন দিক থেকে গাড়িটি আসছিল, কিভাবে ধাক্কা মারলো বা কতটা ডিস্টেন্স, যদি কিছুটা হলেও একটু দেখানো সম্ভব হয়। একদম দেখো, আমি যেই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি রুবির মোড় থেকে প্রায় 400 মিটার দূরত্বে, এবং কবি সুকান্ত যে মেট্রো রয়েছে তার থেকে 50 মিটার দূরত্বে। এবং যেই ছবিটি ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সঞ্জীব তোমাকে দেখাচ্ছে, ঠিক এই জায়গায় দিয়ে অর্থাৎ রুবির মোড়ের দিক থেকেই গাড়িটি আসে, এবং গাড়িটি আসার পর এই যে গার্ডরেল তুমি দেখতে পাচ্ছ, এই গার্ডরেল সরানো হয়, এবং এই গার্ডরেল সরিয়ে এখানে যে পিলারটি রয়েছে সেই পিলারে সজোরে ধাক্কা মারে গাড়িটি। অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে যেই গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে রাখা হয়েছে, কারণ এই দিকে তুমি রাস্তাটি রুবির থেকে আসে, এই পিলারটি যেহেতু মাঝখানে রয়েছে তার জন্য এই রাস্তাটি দুদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ফলত এটি বিপজ্জনক জায়গা। তার জন্যই পুলিশের তরফ থেকে আগে থেকেই এখানে গার্ডরেল দিয়ে রাখা হয়েছে, কারণ রুবির থেকে যখন এই রাস্তাটি আসে সামনে পিলারটি থাকে, পিলারটি রয়েছে এবং পিলার থেকে দুদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে দুদিকে রাস্তাটি, ফলে পুলিশের তরফ থেকে গার্ডরেল দিয়ে রাখা হয়েছে আগের থেকেই। কিন্তু যেটি জানা যাচ্ছে এই গার্ডরেল সরিয়ে ওই 3 জন যে সদস্য সজোরে গাড়ির ধাক্কা মারে এই পিলারের মধ্যে, এবং পিলারের নিচে যেখানে টেম্পোরারিভাবে সিমেন্টের গার্ডরেল করা রয়েছে সেই গার্ডরেলও ভেঙে যায়। পাশাপাশি এখানে যে মোবিল, সেই মোবিলও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গাড়ির যেই ভাঙা অংশ, ভাঙা কাঁচ রয়েছে এবং একাধিক ভাঙা অংশ ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আমি আবার একটু দেখানোর চেষ্টা করব, সঞ্জীবকে একটু দেখাতে বলবো, আমি যে দিকটায় দাঁড়িয়ে রয়েছি রুবি, এই সামনেই হলো রুবির মোড়। রুবি থেকে গাড়িটি আসে, তুমি দেখতে পাচ্ছ যে গাড়িগুলি আসছে সেই গাড়িগুলি কিন্তু সোজা আসছে না, বেঁকে যাচ্ছে, কারণ এখানে একটি গার্ডরেল রয়েছে, তার জন্যই পুলিশের তরফ থেকে, এখানে পিলার রয়েছে তার জন্যই পুলিশের তরফ থেকে এই গার্ডরেল দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা লেন্স যতদূর যাচ্ছে, এখানে যে গাড়িগুলি আসছে কোনো গাড়িগুলি কিন্তু এরকমভাবে সোজা দিকে আসছে না, কোনো গাড়ি এই পাশে চলে যাচ্ছে, আবার কোনো গাড়ি চলে যাচ্ছে যে পিলার আছে পিলারের বাঁ দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু পিলারটি রয়েছে তার জন্যই পুলিশের তরফ থেকে আগে গার্ডরেল দিয়ে রাখা হয়েছে। বোঝা যাচ্ছে রেশমি, আমি আপাতত ধন্যবাদ জানাবো রেশমি এবং অভিরূপা, আমাদের দুই প্রতিনিধিকে। তবে পরবর্তী দিকে ঠিক কি আপডেট আসে, কারণ ইতিমধ্যেই ফরেনসিক টিম সেখানে পৌঁছেছে, দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য, এবং যারা হাসপাতালে কিছুটা হলেও যাদের জ্ঞান ফিরেছে তাদের প্রতিক্রিয়া, তাদের দেওয়া বক্তব্য, এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে।